এটা হচ্ছে গ্যাসকেট আটা এটা সেলাক না, এটা গ্যাসকেট সেলাক লাগানো হয়েছে। এখানে গ্যাসকেট আটা বা গ্যাসকেট মেকার ব্যবহার করা সম্ভব না বা উচিত না, তাহলে কাজ আবার ভালো হবে না। এই জন্য আমরা গ্যাসকেট সেলাক লাগাইলাম। আর এটা হচ্ছে ইঞ্জিন হেড গ্যাসকেট, এটা খুবই ভালো। আমরা যখন দেখব তখন এটা 3 পার্ট, এটা দেখে নেব তাহলে খুব ভালো হবে। এটা 3 পার্ট প্লাস হচ্ছে ব্ল্যাক কালার। আর এটা হেড গ্যাসকেট দেখলেই বোঝা যাবে যে কীরকম অবস্থা। হ্যাঁ, এই জন্য ইঞ্জিন ওভারহোলিংয়ের ক্ষেত্রে হেড গ্যাসকেট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুব ভালোভাবে দেখে নিতে হবে। যদি এটা 2 নাম্বার থাকে বা ভালো মানের না থাকে, তাহলে কিছুদিনের মধ্যে আবার হেড গ্যাসকেট লিক করবে, পরে আবার গাড়ি চলবে না, আবার খুলে লাগাতে হবে। এই জন্য হেড গ্যাসকেটটা দেখে নেওয়া খুব জরুরি, এটা ভালো মানের হতে হবে। আমি হেড গ্যাসকেট লাগাই দিলাম, এটার উপরে আবার সেলাক দেওয়া হচ্ছে, তারপরে ইঞ্জিন হেড লাগাবো। এই সেলাক বসানো হয়ে গেছে, টোটালি ভালোভাবে সেলাক দেওয়া হয়েছে। এখন ইঞ্জিন হেড বসায় দিচ্ছি। বরাবরের মতোই আমাদের টেকনিশিয়ান শ্যামল উস্তাদ আর হচ্ছে সদ্য প্রমোশনপ্রাপ্ত সহকারী টেকনিশিয়ান মুন্না। ইঞ্জিন হেড বসিয়ে দিলাম। আইসার গাড়ির কাজগুলো একটু ঝুঁকিপূর্ণ, কারণ এগুলা হালকা একটু ত্রুটি হলে ইঞ্জিন স্টার্ট করা যায় না, বা স্টার্ট হলেও ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যায়, সমস্যা দেখা দেয়। এটা টাইট দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি জোরে টাইট দিলে আবার ছিঁড়ে যাবে।